अरे के मका तुझे मका अरे के मका तुझे मका आरती ने मका हरे आर बोला देनो ओ ने मका देखिले मोरी आरे बोला देनो ओ ने मका ओ আমি না দেখিলে মোরি একারইতে মরিব আয়াবতে দিতে না ধরে বরি দিতে না ধরে পঞ্চপাণ্ডব পঞ্চভাবে পরিচিত হয়ে মনের আনন্দ নৃত্য করতে করতে নিজের রাজসভায় করছেন আগমন আলাপ আলোচনা বিচার করার জন্য
আছে তো সকলে কুশলে আছে তো দাদা দাদা কি আর বলিব হরিণের কথা কি আর বলিব এই তারকার কথা সখা শ্রীকৃষ্ণ যেদিন আমাদের ছেড়ে পৃথিবীতে করেছেন গমন সেদিন হতে বাধা দেন প্রজাতি হলাম সেটাই বুঝি বলো বুদ্ধি বলো রণকৌশল কৃষ্ণ সরস্বতী করছি গমন আবার হত্যা গেলে আসার উত্তরে দেখি যে রক্ষণ সে আবার করেছে ভক্ষণ বলুন বলুন দাদা এমন পরিস্থিতিতে কেমন করে সুখে থাকবে হত্যা প্রজাবাসীগণ কেমন করে আনন্দ থাকবে হস্তিনানগরের প্রজাবাসীগণ ওরে ভাই তোমরা সকলে মন দিয়ে শোনো পার্থ ধামে আবার করবে কলি আগমন ধর্মকে করতে চাবে বিনাশ আবার অধর্মকে করতে চাবে প্রতিষ্ঠা তাই আমি মনে মনে স্থির করেছি ভাই চলো আমরা সকলে হস্তিনানগর ছেড়ে ওই গোবিন্দর পথে চলে যাই ভাই ওই গোবিন্দর পথে চলে যাই একই কথা বললে দাদা বলো বলো দাদা বলো আমরা যদি হস্তিনাথ ছেড়ে গোবিন্দর পথে চলে যাই তাহলে কি হবে হস্তিনানগর দাদা কার হাতে তুলে দেওয়া হবে এই হস্তিনানগরের রাজ দায়িত্ব ওরে ভাই তোমরা জন্য চিন্তা করো না হস্তিনা রয়েছেন অভিমন্যপুত্র যুবরাজ পরীক্ষিত তার হাতে তুলে দেওয়া হবে হস্তিনানগরের দায়িত্ব হয় তার হাতে তুলে দেওয়া হবে এই হস্তিনানগরের রাজ দায়িত্ব হ্যাঁ দাদা এ তো ঠিক কথাই বলেছ তাহলে বিলম্বে নাহি প্রয়োজন ওরে ওরে কে কোথায় আছো যুবরাজ পরীক্ষিতের রাজপ্রসাদে আচার আহ্বান জানিয়ে তবে খুশি নবী খানে পাতা আর না মিটিল মনে রাসা হে হরে 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 তবে খুশি নবী খানে পাতা আর না মিটিল মনে রাসা হে আমি আর কি সাবে পাবে বসব সাধনা গো মেটি আপা পুরো না ওই আমি আর কি সাবে পাবে বসব সাধনা গো মেটি আপা পুরো অভিমন্যপুত্র যুবরাজ পরীক্ষিত আরে পরীক্ষিত ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন এনে হলেন ওস্তাদ স্বর্গীয় ব্রহ্ম কর্মকর্তা সম্পদের নৃত্য পরিচালক এ প্রতিমান তরুণ নৃত্য শিল্পী রাহুল সিং সরকার
মিছে কেন ফিরে নদীর কিনারা মায়া গড়া এসব কাজে মায়া গড়া এসব কাজে কেউ মায়াতে কেউ ভাবিলে মিছে কেন ফিরে নদীর কিনারা
আমার এখন জানি না আমার আলো বাতার মান ফাঁসি
সময় কেন আমায় লইয়াছ শরণ, কিবা কার্য করিতে হবে আমায়। ওরে ভাই পরীক্ষিত, আমরা সকলে মনে মনে স্থির করেছি আমরা হত্যানগর ছেড়ে ওই গোবিন্দর পথে চলে যাব ভাই। যাবার পূর্বে তোমার হাতে এগিয়ে যেতে চাই এই হত্যানগরের দায়িত্ব ভাই, এই হস্তিনানগরের রাজ দায়িত্ব। হ্যাঁ পিতামহ, তবু দেশ আমি অক্ষরে অক্ষরে করিবে বলুন। যান পিতামহ, আপনারা হাসি মুখে গোবিন্দর পথে চলে যান, হাসি মুখে গোবিন্দর পথে চলে যান। তাদের অভিমন্য পুত্র পরীক্ষিতের হাতে দিয়ে গেলেন হস্তিনানগরের রাজ দায়িত্ব। আর ওদিকে মর্তধামে কলি ও তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে মর্তধামে আবির্ভূত হতে চলেছেন অত্যাচার করার জন্য। ভাই সন্ধ্যা আলোকে বলে মন্ত্রী সেনাপতিগণ মর্তধামে আবির্ভূত হয়েছেন ধর্মকে বিনাশ করার জন্য, আবারও ধর্মকে প্রতিষ্ঠা। মন্ত্রী সেনাপতির ভূমিকা নৃত্য পরিবেশন করবেন দুই তরুণ নৃত্যশিল্পী আকাশ সিং সরকার ও বিকাশ চন্দ্র মাহিনী। কলির ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চের নৃত্য পরিবেশন করবেন এনি হলেন আপনার স্বর্গীয় গম্য কর্মকরের ছোট্ট নাতি এ প্রদীয়মান তরুণ নৃত্যশিল্পী সন্দীপ কর্মকার। Oh,
স্বামী তুমি বলতে পারো আমরা তো প্রতিদিন ধর্মের নামে গুণগান করেছি, তাহলে নিষ্ঠুর বিধাতা কেন আমাদের উপরে তো বড় বাদ এসেছে তুমি বলে কেন না ব্রাহ্মণে কেন না? সত্যের যে নায়ক দিয়ে নিশ্চয় হবে ব্রাহ্মণে। সেদিন কি দেখবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে পবিত্র হয়ে গেছে ব্রাহ্মণে। তুমি আর কেঁদো না ব্রাহ্মণে, তুমি আর কেঁদো না। ওরে ব্রাহ্মণে, এই অন্ধকার কারাগারে তুমি আমার সঙ্গে দিন কাটতে পারবে না ব্রাহ্মণে। এসো ব্রাহ্মণে এসো, আমি তোমায় এগিয়ে দিই ব্রাহ্মণে। চলো ব্রাহ্মণে, আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাবো রে ব্রাহ্মণে। আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকে পালিয়ে যাই ব্রাহ্মণে, আমরা পালিয়ে যাই। মহামান্য ছোট মন্ডলী, এদিকে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কোনরকমে প্রাণ বাঁচিয়ে কলির অন্ধকার কারাগার থেকে পালিয়ে যায়। দিনের পর দিন শেষ হয়ে যায়, অরণ্য মাঝারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভাবে দিন কাটাতে থাকে। দিনের পর দিন পার হতে থাকে, স্বামী স্ত্রী তারা দুজন একদিন বিচ্ছিন্ন হয়ে যায়। আর এদিকে হত্যাকাণ্ড পরিচিত তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিজের সবাই করছেন আগমন। সঙ্গে রয়েছেন মন্ত্রী মহাদেব। আরো নানা
ভাই মন্ত্রী সেনাপতিগণ তোমরা নিজ নিজ আসন গ্রহণ নিজ নিজ আসন গ্রহণ। ওরে ভাই মন্ত্রী সেনাপতিগণ শোনো আজকের সভার বিশেষ বিবরণ। ও সবার যোগ্য আমার 3 বার হয়েছে পূরণ। তাই আমার মনে বড় আশা জেগেছে, আমার মনে বড় আকাঙ্ক্ষা জেগেছে, আমি এবার নিজে অস্বীকার দেবো ওই অরণ্য মাঝারে। তাই তোমরা বিলম্ব করো ভাই, চলো এবার আমরা সকলে নিজ নিজ গৃহে ফিরে যাই। কাল সূর্য উদয় হওয়ার পূর্বে আমরা দীর্ঘ স্বীকারে করিব ব্রাহ্মণে তারা দুজন দিনের পর দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভাবে দিন কাটতে থাকে। তাই ব্রাহ্মণে দুজন স্বামী স্ত্রী একদিন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই থেকে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন, আর ব্রাহ্মণে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন তারা স্বামী স্ত্রী দুজনের একত্রিত হওয়ার জন্য। আমার ব্রাহ্মণীকে আমার কাছ থেকে তুমি চিরকালের জন্য কেড়ে নিলে ঠাকুর। আমি তো তোমার কোনদিন অন্যায় করেছিলাম না, তাহলে তুমি কেন আমার ব্রাহ্মণীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? ওরে ব্রাহ্মণী স্বামী বলে চিৎকার করে, এ তো আমার ব্রাহ্মণীর কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ, এ তো আমার ব্রাহ্মণীর কণ্ঠস্বর। ওরে ব্রাহ্মণী কোথায়? ব্রাহ্মণী স্বামী, তুমি ওই অরণ্য মাঝারে আমায় একা ফেলে কোথায় চলে গেছিলে? তুমি কি জানো না এই জগৎ সংসার যে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই? তুমি আমায় একটি বারের জন্য বলে দাও, তুমি আমায় ছেড়ে কোথায় গেছিলে? ওরে ব্রাহ্মণী, তুমি জানো না ব্রাহ্মণী, জানো না ওই অরণ্য বাজারে ঘুরতে ঘুরতে আমি যখন বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আমি তোমার কত না মানুষের কাছে গিয়ে তোমার কথা জিজ্ঞেস করেছি। তুমি জানো ব্রাহ্মণী, কেউ তোমার কোনো কথাই আমায় বলতে পারে না। এমনকি শেষ রাতে যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম, তখন আমার মনে হয়েছিল ওই বিধাতা মনে হয় তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে রে ব্রাহ্মণী। ওই বিধাতা মনে হয় তোমাকে আমার কাছ থেকে কেড়ে না গো না, ও কথা মুখ থেকে উচ্চারণ করো না গো। এ কথা যে শোনাও পাও, ওই নিষ্ঠুর বিধাতা আমার উপরে এত বড় পরিহাস করতে পারে না।
সে আপনি যুদ্ধে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না স্বামী, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। ওরে ব্রাহ্মণী, ওই অরণ্য বাজারে ঘুরতে ঘুরতে আমি যে বড় ক্লান্ত রে ব্রাহ্মণী, আজ আমি বড় ক্ষুধার্ত। ওরে ব্রাহ্মণী, তুমি আমার মুখে কিছু খাবার তুলে দাও না ব্রাহ্মণী, নতুবা দেখবে ক্ষুধার জ্বালায় আমি হয়তো মরে গেছি। না গো না, তুমি কথা মুখ থেকে উচ্চারণ করো না গো। আমি যতক্ষণ জীবিত আছি আমি তোমায় ক্ষুধার জ্বালায় মরতে দেব না। হায়রে নিষ্ঠুর বিধাতা, তুমি আমার কোন জনমের প্রতিশোধ নিচ্ছ ঠাকুর? তুমি আমাদের রক্ষা করো দয়াময়, নতুবা মৃত্যু। ওগো ভগবান, তুমি আমায় নারী জনম কেন দিয়েছ ঠাকুর? এ নারী জনম বড় বেদনার, বড় কষ্টের। তুমি যদি আমায় বড় জনমে জন্ম দিয়ে থাকো বিধাতা, তাহলে তুমি আমায় নারী জনম দিও না ঠাকুর, তুমি আমায় নারী জনম দিও না। অগনগরবাসী, অগনগরবাসী, অগমায়েরা, তোমরা তো নারী জাতি, তোমরা জানো নারীর বেতন। এ জগৎ সংসারে যার স্বামী নেই তার তো পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। তাই আমরা তোমরা ওই কিছু ভিক্ষে দাও, যাতে করে আমি আমার স্বামীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি। তোমরা আমার হাতের শাখা শীতের সিঁদুর রক্ষা করো, তোমরা আমার শীতের সিঁদুর রক্ষা করো। আর ভিক্ষা দেব তুমি কোন জনমের প্রতিশোধ
দেখি দেখতে পাচ্ছে না তোমরা জানো কারোর বেতন এই জগৎ সংসারে যে আমার স্বামী ছাড়া আপনার কেউ নেই। এই স্বামী ছাড়া যে আমি বড় অসহায়, আমি যে বড় তুমি আমার বাড়ির তুমি এই বটবৃক্ষের তলায় কিছুক্ষণ বিশ্রাম নাও। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি স্বামী। আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবো না তুমি এখান থেকে কোথাও যাবে না স্বামী, তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি এক্ষুনি আসবো স্বামী, আমি এক্ষুনি আসবো। এই শয়তান ব্রাহ্মণ আমার অন্ধকার কারাগার থেকে পালিয়ে গেছে। ওরে ভাই মন্ত্রী সাহেব, তোমরা মোর্চা মুখে করো এখনো।
দিনের পর দিন চালিয়েছ নিষ্ঠুর নির্যাতন, কিন্তু এখনো মৃত্যু হয় না কেন ব্রাহ্মণ? যাও যাও, তোমরা বাসা নিয়ে এসো, এই ব্রাহ্মণের মুখে দাঁড়িয়ে বাঁচান। আমি এই শয়তানের মৃত্যু দেখতে চাই ভাই, আমি এই শয়তানের মৃত্যু দেখতে চাই। এখনো মৃত্যু হয় না ব্রাহ্মণ। যাও যাও, তোমরা জল্লাদকে ডেকে নিয়েছো, একে জল্লাদের হাতে তুলে দাও, কাল সূর্য হবে, একে যেন হত্যা করা হয়। আর বিলম্বে নয় প্রয়োজন, যাও যাও, তোমরা জল্লাদকে ডেকে নিয়েছো। দিনের পর দিন আমি চালিয়েছি নিষ্ঠুর নির্যাতন, কিন্তু এখনো মৃত্যু হয় না ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণকে আমি তোমার হাতে তুলে দিলাম। যাও যাও জল্লাদ, কাল সূর্য হবে, একে তুমি হত্যা করো। হ্যাঁ মহারাজ, তোমার তুমি অক্ষর অক্ষর করতে পারেন। যান মহারাজ, আপনি নিশ্চিন্ত রাজমহলে ফিরে যান।
না জল্লাদ, তুমি আমার স্বামীর হত্যা করো না জল্লাদ, তুমি আমার স্বামীর ছেড়ে দাও। ওরে ওরে সরকারি একা থেকে তুমি সরকারি এ যখন সংসারে আমার স্বামী ছাড়া আর কেউ নেই জল্লাদ, তুমি আমার স্বামীর ছেড়ে দাও না জল্লাদ, তুমি আমার স্বামীর ছেড়ে দাও। ওরে ব্রাহ্মণী, আমি তোমার কোনো কোথায় রাখতে পারবো না, তোমার চোখের চলে যদি বন্যা বইয়ে দাও তবু আমি তোমার কথা রাখতে পারবো না। আমি করে যাবে অক্ষরে অক্ষরে করবো না জল্লাদ, তুমি আমার হাতের জায়গা চিন্তার সিঁদুর কেড়ে নিও না জল্লাদ, আমি তোমার পায়ে ধরে বিনতি করি জল্লাদ, তুমি আমার স্বামীর প্রাণ ভিক্ষে দাও।
দাঁড়াও জল্লাদ, তুমি কার আদেশ নিয়ে ব্রাহ্মণকে হত্যা করতে চলেছ? জল্লাদ, তুমি কার আদেশ নিয়ে ব্রাহ্মণকে হত্যা করতে চলেছ? মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি না জেনে অন্যায় করছি মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তুমি না জেনে যখন করেছো নাই, আমি তোমায় ক্ষমা করে দিলাম। যাও জল্লাদ যাও, তুমি নিজে ফিরে ফিরে যাও, তুমি নিজে ফিরে ফিরে যাও। হ্যাঁ মহারাজ, এবার আমি আসি মহারাজ, এবার আমি আসি। ওটাই ওটাই অহংকারী বলি, অহংকার বেশি বোধ আয় দেখি তোর বোধ শক্তি ধরো, ধরো করো। না মহারাজ না, আপনি আমায় প্রাণে মারবেন না মহারাজ, আপনি আমায় প্রাণে ভিক্ষে দিন। ওরে বলি, অহংকার বশীভূত হয়ে তুমি আমার রাজ্যে চালিয়েছ নিষ্ঠুর নির্যাতন, ব্রাহ্মণ ব্রাহ্মণের উপর চালিয়েছ নিষ্ঠুর নির্যাতন। এর জন্য কোনো ক্ষমাই হবে না বলি, এর জন্য কোনো ক্ষমাই হবে না। না মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি না জেনে না বুঝে অন্যায় করেছি মহারাজ, আপনি আমার প্রাণে ভিক্ষা দিন। শোনো বলি, শোনো বলি, অহংকার বশীভূত হয়ে যখন করেছ কুকর্ম, আমি তোমায় ক্ষমা করে দিলাম। শোনো বলি, শোনো, হস্তিনগরে কোনোদিন ধর্মদিন আন্দোলনের প্রতিষ্ঠা হবে না, ধর্মদিন আন্দোলনের প্রতিষ্ঠা হবে না। যাও যাও বলে যাও, আজ হয়তো তুমি মর্ত নামে যে কোনো জায়গায় কোনো বাসস্থান, আমি তোমায় অনুমতি দিলাম বলি, আমি তোমায় অনুমতি দিলাম। হ্যাঁ মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। এসো এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণে, আমরা হস্তিনগরে ফিরে যাই, আমরা রাজমহলে ফিরে যাই।